আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছে। ইফতারে আমাদের পেঁয়াজু ছাড়া যেন চলেই না। তাই আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ করে একটি পেঁয়াজুর রেসিপি নিয়ে চলে এসেছি। এই পেঁয়াজুটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এবং এটা বেশ মচমচে হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এখানে আমি একটা পরিষ্কার শুকনো বাটি নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি নিয়ে নিব 3/4 কাপ পরিমাণে মসুর ডাল। আপনারা এই পরিমাণটাকে ফলো করে একটু বাড়ি বা কমিয়েও করতে পারেন। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পানি দিয়ে এই মসুর ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ফিরে আসছি 2-3 ঘন্টা পরে। তো আমি এই ডালটাকে মোটামুটি 2.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। পরে এই ডালগুলোকে পানি থেকে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি এবং দেখুন ডালগুলো কত সুন্দর এখন ঝরঝরা হয়ে গেছে এবং এই ডালের মধ্যে কিন্তু কোনো পানি অবশিষ্ট নেই। এবার একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিলাম। সেই ব্লেন্ডারের জগের মধ্যে আমি ডালগুলো সব নিয়ে নিচ্ছি। এই ডালগুলোকে আমি পেস্ট করে নিব। তবে একদম মিহি পেস্ট করব না, কিছু আস্ত আদা ভাঙা ডাল এর মধ্যে থাকবে। তো এটাকে আমি পেস্ট করে নিয়েছি এবং আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি যে পেঁয়াজের জন্য ডালটা ঠিক কীরকম থাকবে। দেখুন খানিকটা পেস্ট হয়ে গেছে এবং খানিকটা আস্ত আস্ত রয়েছে। ঠিক এরকম একটা কনসিস্টেন্সির ডাল আমাদের লাগবে। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন এই ডালের পেস্টটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এবার বাকি উপকরণ আমি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। পেঁয়াজের জন্য পেঁয়াজ একটু বেশিই লাগে, তো এখানে আমি 3/4 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি, অর্থাৎ ডালের সমপরিমাণ পেঁয়াজ। এবারে দিচ্ছি মরিচ কুচি। মরিচ কুচির পরিমাণটা আমি বলবো না, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিবেন। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটাও অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলেই বেশ ভালো লাগবে। এবারে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা আর 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা। 3/4 কাপ পরিমাণে ডালের জন্য এতটুকু আদা বাটা যথেষ্ট। আদা রসুন বাটা আমার দেয়া হয়ে গেল। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম ভাজা জিরা গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা প্লিজ আপনারা স্বাদ মতো অ্যাডজাস্ট করে দিয়ে দিবেন। এইবার এই সবগুলো উপকরণকে একসাথে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে কচলিয়ে মেখে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে মাখতে হবে, এতে করে সব উপকরণ ডালের সাথে ভালো করে মিশে যাবে। তো এটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়া। আপনারা চাইলে বেসনও দিতে পারেন অথবা বেসন ও চালের গুঁড়ো দুটোই মিলিয়ে দিতে পারেন, তবে আমি শুধু চালের গুঁড়া দিয়েই করছি। চালের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে এভাবে কচলিয়ে মেখে নিব। এবারে আমি চুলায় ফ্রাই প্যানে তেল বসিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিব। তেলটাকে গরম করে তারপরে আমি এখানে পেঁয়াজও ভাজার জন্য পেঁয়াজের ব্যাটার থেকে পেঁয়াজও দিতে থাকব। আবার তেলটা মোটামুটি বেশ ভালো গরম হয়ে গিয়েছে। খুব বেশি গরম করা যাবে না, মোটামুটি মিডিয়াম গরম করে নিতে হবে। এবার আমি পেঁয়াজের শেপে পেঁয়াজও দিয়ে দিচ্ছি। আমি একটু বড় বড় পেঁয়াজও পছন্দ করি, তাই এখানে আমি একটু বড় বড় করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পেঁয়াজও দিয়ে দিতে পারেন। এবারে আমি বাকি সব পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁয়াজও দিয়ে তারপরে এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। তো দেখুন আমি পেঁয়াজটা কিভাবে দিচ্ছি, আমি হাত দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও এটা করতে পারেন, তবে হাত দিয়ে দিলেই এটার শেপটা অথেন্টিক আসে। তো এগুলো মোটামুটি একটু হালকা ভেজে নিয়ে এভাবে কাঠি দিয়ে আমি অনবরত নেড়ে দিব। সাথে সাথেই নাড়তে যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। তো এখন এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে একটু বেশি কালার করে বা একটু হালকা কালার করে যেভাবে আপনাদের পছন্দ সেভাবে আপনারা ভেজে নিতে পারেন। তবে আমি একটু ডিপ কালার পছন্দ করি, তাই এগুলোকে আমি মোটামুটি আমার পছন্দ মতো কালারে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। দেখুন এরকম কালারটাই আমার পছন্দ। আপনারা চাইলে আরেকটু আগেই নামিয়ে নিতে পারতেন, বাট আমি এই কালারটাই প্রেফার করি। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলোকে আমি একটু সার্ভ করে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে। তো এই তো হয়ে গেল পেঁয়াজু। এই পেঁয়াজুটা বেশ খানিকক্ষণ মচমচে থাকবে আর খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগবে এবং খুব সহজেই ঝটপট সিম্পল কোনো ঝামেলা ছাড়াই পেঁয়াজু আপনারা এইভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।